আসসালামু আলাইকুম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো কেএফসির মতো চিকেন পপকর্নের রেসিপি। এটা বানানো খুবই সহজ, খেতে ভীষণ মজাদার। চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই বোনলেস মুরগির মাংস নিয়ে নিয়েছি। এটাকে চাকুর সাহায্যে টুকরো করে কেটে টুকরোগুলোর মাঝখান থেকে কেটে পাতলা করে নেব। ঠিক একই প্রসেসে আমি মাংসগুলো কেটে নিয়েছি। মাংসের টুকরোগুলো বেশি বড়ও করা যাবে না, আবার পাতলাও করা যাবে না। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কেমন হবে। মাংসের পুরুত্বটা বেশি থাকলে বেশি সময় ম্যারিনেট করে রাখতে হবে। এর জন্য আমি মিডিয়াম করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। মিডিয়াম শেপটাই বেশি বেটার মনে হয় আমার কাছে। মাংসগুলো কাটা হয়ে গিয়েছে। এবার এগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে একটি বোলে নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ লেবুর রস, 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, ব্ল্যাক পেপার হাফ চামচ, লবণ 1 চামচ, 2 টেবিল চামচ সয়া সস, ফিশ সস হাফ চামচ। এটা অপশনাল, দিতেও পারেন, স্কিপও করতে পারেন। এটা দিলে টেস্টটা বেশি ভালো হয়। ডিম দিয়ে দেবো একটা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মেখে নেব। আমি এখানে 800 গ্রাম মাংস নিয়েছি। মাংসটা মেখে 10 মিনিট রেস্টে রেখে দেব। মাংসগুলো কোট করার জন্য একটা বাটিতে 3 কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। 10 মিনিট পরে মাংসের টুকরোগুলো ময়দার মধ্যে একটা একটা করে দিয়ে দেব। তারপর এগুলোকে ময়দার মধ্যে চেপে চেপে কোট করে নেব। এবার এগুলোকে একটা স্ট্রেনারে তুলে একটু ঝাঁকিয়ে নিলে এক্সট্রা ময়দাটা ঝরে যাবে। স্ট্রেনারটা ধরে পানিতে ডুবিয়ে নেব 5 সেকেন্ডের মতো, রেখে আবার ময়দার ভিতরে কোট করার জন্য ঢেলে দেব। এটা চেপে চেপে কোট করে নিতে হবে। কোট করা হয়ে গেলে একটা স্টিলের স্ট্রেনারে তুলে একটু ঝাঁকিয়ে নিব। এতে ক্রিস্পিও হবে, এক্সট্রা ময়দাটাও পড়ে যাবে। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। চুলাটা অন করে একটা কাঠির সাহায্যে দেখে নেব তেলটা গরম হয়েছে নাকি। কাঠিটা দিয়ে বুদবুদ বেরোচ্ছে, বোঝা যাচ্ছে তেলটা গরম হয়ে গিয়েছে। কোট করে রাখা মাংসের টুকরোগুলো তেলের ভিতরে একটা একটা করে ছেড়ে দেব। এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রাখতে হবে। এবার এগুলোকে উল্টে দেব। দেখতেই পাচ্ছেন চিকেন পপকর্নগুলো কত ক্রিস্পি হয়েছে। এগুলো হয়ে গিয়েছে, তুলে নেব। একই প্রসেসে অন্যগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। সব চিকেন পপকর্নগুলোই ভাজা হয়ে গিয়েছে। আমার মতো করে বাসায় বানিয়ে আপনারা খেতে পারেন। বিকেলে চায়ের আড্ডায় কিংবা বিকেলের নাস্তায় ছোট বড় সবারই খুব পছন্দর খাবার। সসের সাথে গরম গরম খেতে বেশ ভালো লাগে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।